এ ফরিদ ভাই আছেন নাকি বারে? আছি ভাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই ইনশাল্লাহ, খুব ভালো। কি করতেছেন বারা? এই যে কালাইগুলো সোজা করে দিচ্ছি, মানে কালাই আজকে তুলছি, আবার কালকে আল্লাহ আসলে তোলা লাগবি। কালাই প্রচুর জোয়ার, কালাই প্রতিদিনই তোলা লাগতেছে। প্রত্যেকটা দিন হ্যাঁ, প্রত্যেক দিন। শুধু এক জোয়ার। এত জোয়ার আসার কারণ, এর আগে ওষুধ ভাঙছি অন্য দোকানে থেকে, অমর দিকে অন্য দোকানে থেকে ওষুধ ভাঙছি। ওষুধ দিয়ে খালি পোকা আর পোকা, 20 কেজি 25 কেজি কালাই তুললে 9 কেজি 8 কেজি পোকা বাড়ায়, আর বাদ বাকিগুলো খালি নষ্ট। 16 কেজি ভালো বাড়ায়, 9 কেজি বাড়ায় পোকা 25 কেজির মধ্যে। পরে ওই দোকান বাদ দিছি, দিয়ে উমর দিকে থেকে একটু ভেতর মুখে ব্রয়লারের পিছন দিয়ে ওই যে ইমরান নামে একটা ছেলে আছে, ওষুধের দোকান। আর ওষুধের দোকানের ওষুধগুলো ভালো, প্রোডাক্টগুলো ভালো ব্যবহার করে। 5-10 টাকা যদি বেশি লাগে, প্রোডাক্টটা ভালো পাওয়া যায়। আর সেই ওষুধটা ব্যবহার করলে দেখেন প্রচুর কালাই, কোনো জায়গা বাদ আছে। দেখেন আজকে তুলছি, আবার আগামীকালই এই কালাইটা উঠবি। কিষানলে কালাই তোলা, এত অনেক কালাই ছাড়া পড়ছে, এটা কাল উঠবি। এটা আজকেই তোলা গেল। এই দোকানের ওষুধটা ভালো, ওষুধ দিয়ে কাজ হয়, কালাইও প্রতিদিন ইনশাল্লাহ তোলা যাচ্ছে। মেন ঘটনা হচ্ছে তার মানে আপনি প্রথমে ভাঙতেন এক জায়গা থেকে। হ্যাঁ, সেই জায়গা ভাঙ্গে খালি পোকা হয় কালায়, আর পাতা কুকরি মেরে যায়, ঘাসটা কুকরি মারে। কুকরি মারলে তো কালায় জোয়ার আসে না, তখন জোয়ার নষ্ট হয়ে যায়। পরে দোকান পাল্টে একজনের মারুপথে খবর পাইলাম যে ইমরানের দোকানের ওষুধ খুব ভালো, উনি ভালো ওষুধ দিয়েছে। তোমার থেকে আনার পর থেকে এখন কালায় প্রতিদিন তোলা লাগে। আগে তোলা লাগছে 3 দিন পর, এখন প্রতিদিন, প্রত্যেক দিন। মানে জোয়ার এত, প্রত্যেক দিন তোলা লাগে। দেখেন খালি হলে জোয়ারই। এটা তো পরশু দিনে উঠবি, এটা আবার তার 2 দিন পরে উঠবি। এটা তুলতে তুলতে আবার এখানে দেখি, এখানে একটু দেখেন তো। হ্যাঁ দেখেন, এগুলো কালাই, এইগুলো কালকে উঠবি, এটা কাল উঠবি, এটা কাল, এটা আজকে উঠলো নি, ছাড়া পড়ে গেছে, এটা কালকে উঠবি। আর এই কালাইটাও এটা কাল উঠবি। এভাবে জোয়ার প্রতিটা গাছে দেখেন উপর পর্যন্ত, এই দেখেন খালি কালাইয়ের জোয়ার আর জোয়ার। যে জায়গায় হাত দেবেন পাতা যেরকম, তার চেয়ে কালাই বেশি। এই দেখেন নতুন নতুন জোয়ার খেলে আসতেইছে ওষুধ দেওয়ার। এই প্রতিদিন কালাই তুলেও কালাই ফুরন যাচ্ছে না। এই দেখেন খালি কালাই, যেদিকে যাবেন শুধু কি এক সাইডে কালায় না এদিকেও আছে? এদিকেও আছে। দেখেন খালি এক সাইড না, দেখেন কালাইগুলো চেয়ারা দেখেন, সুন্দর সুন্দর কালাই, খালি জোয়ার আর জোয়ার। কালাই যেটি হাত দেবেন সেটি কালাই, খালি ওই সাইড নাই, একই গাছ। এই দেখেন একই গাছ, কালাইয়ের অভাব নেই, আল্লাহ দিছে। তো যাই হোক, নতুন জোয়ার গুলো দেখেন খালি। আপনার কি এই জমিতে কি ওই ডিলার আসে যার থেকে আপনি মাল ভাঙেন? হ্যাঁ হ্যাঁ, আসে, লোক আসে, আসে দেখে, তারা পরামর্শ দেয় কিভাবে কি করা লাগবে। তারপর ডাকা লাগে না, ইনশাল্লাহ সময় হলে তারা এসে, তারাই দেখে বের করে আপনি জমিতে একটু নেমে দেখুন। একদম কালাইগুলো দেখেন, এটা আগামীকাল না, আপনি ডাকার অপেক্ষায় তারা থাকে না, ওরা নিজ দায়িত্বে মাঝে মধ্যে দায়িত্বই পরিদর্শন করে। আসে যদি আমাকে জমিতে না পায়, বাড়িতে দেখে বের করে। ও আচ্ছা আচ্ছা। তারা মনে করে যে এরা যদি কৃষক বাঁচে, তাহলে হয়তো আমরা ওষুধের দোকানদার বাঁচবো, দেশের সরকার বেঁচে। এই জন্যই তারা তাকে এত আগ্রহ। আসলেই তো তাই, কৃষক যদি, আমরা যদি টাকা না পাই, তাহলে এই সরকার কুটি থেকে কি এখানে কি এত এগুলি গাছের ভেতর লুকে ছিল? খালি বটবটি কালে লুকে আছে এগুলো, দেখেন। এখানে কয় পিস আছে দেখে, এখানে কোন তো একটু কয় পিস আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এখানে আপনার 13 পিস। 13 পিস এক বিঘ জায়গার ভিতরে? হ্যাঁ, এক বিঘটা ফুল নেই, ফুল এক বিঘ জায়গা নেই না, 13 পিস। আর ওদের নিচে আরো সিরিয়াল। দেখি আরো সামনের দিকে একটু দেখান তো দেখি। আসেন, প্রতিটা জায়গাতেই, খালি এক জায়গাতে না, যে এক জায়গাতে হয়তো গুছিয়ে ঠিক করে রেখে দিয়েছে, গাছ থেকে ছাড়িয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, এই সামনে যেগুলি ইয়া দেখা যাচ্ছে ছোট জ্বালা, এই এক বাদায় কয়টা দেখা যাচ্ছে? এক বাদায় দেখা যাচ্ছে, এই একটাতে দেখা যাচ্ছে 4 পিস। 4 পিস। এই সাইডে আরো দেখেন ফুল আছে, 4 পিস বাদেও ফুল আছে, ফুলগুলো আবার বাড়াবি। 4 পিস আছে, তাও 4 পিস ফুল আছে, তাহলে এখানে মোট কালাই হবে 8 পিস।
এটা আজকে রাত গেলেই ওই আবার ওই ফুলের থেকে কালাই বাড়াবি। তো যাই হোক, মেলা কালাই ছাড়া পড়ে গেছে, এলে আজকে শোনেন, এখন মেন বিষয় হচ্ছে আপনার কাছে দুটি প্রশ্ন করি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে ডিলারশিপ আছে, তারা শুধুমাত্র ওষুধ বিক্রি করে, তারা শুধু ওষুধ বিক্রি করে, আর কিন্তু তারপরে আপনার ওই জমিতে আসে না, কথা বুঝতে পারছেন? ওই জন্য তো আমরা ওখান থেকে এনে আমরা ইমরান ভাইয়ের থেকে ওষুধ নিলে তার ব্যবহারও ভালো, আর আসে জমি নিজে সরাসরি দেখে, এবং ওষুধ কোম্পানির লোক কিন্তু আসে পরিদর্শন করে যে জমিটার কী অবস্থা। আমরা যে ওষুধটা কোম্পানিতে দেই ডিলারশিপ হোক, তাই কি ওষুধগুলো কোথায় দিচ্ছে আর কীভাবে, তাতে আমরা আল্লাহর রহমতে ওই দোকানে ওষুধ ভাঙ্গে সাকসেসফুল। এরকম যান সবাই ভালো দোকান থেকে ওষুধ ভাঙে, যাতে তারা প্রতারিত না হয়। 10-15 টাকা এক প্যাকেটের বেশি হলেও, যদি 500 টাকার মাল বেশি ওঠে, 15 টাকা 20 টাকা ওটা কোনো ব্যাপার না কৃষকের জন্য। না, প্রোডাক্টের ওপরে তো আপনার টাকা নির্ভর করে। তা তো করে, কিন্তু উনি তো অন্য কোম্পানি 2 নম্বর খারাপ জিনিস দিয়ে 15 টাকা কম রাখলো, সান্ত্বনা দিল, ভাই আপনি 15 টাকা কম নিলাম যান, কিন্তু প্রোডাক্ট দিল 30 টাকার কম, 15 টাকা কম রাখলো, কিন্তু আমার জমিতে এসে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে শিখি পারছে। এগুলি আজ জমিতে আমি দেখতে পাচ্ছি, এগুলি কি আপনি সার দিয়েছেন? হ্যাঁ, এগুলো সার দেওয়া আছে, এগুলো সার দেওয়া আছে। এগুলি সার না? হ্যাঁ, এগুলো সার দেওয়া আছে, এই যে সাদা সাদা দেখেছেন, এগুলি সার। যাক, যে কোনো কৃষি আবাদ করেন গোবরের সার ব্যবহার করবেন, জৈব সার যাকে বলে, এগুলো ব্যবহার করেন, জমির উর্বর ক্ষমতা অনেক বেশি শক্তি। ঠিক আছে ফটিক ভাই, ফুরায় না। ঠিক আছে ফটিক ভাই, তাহলে সর্বশেষ আপডেট হচ্ছে, যার থেকে আপনি ওষুধ আমি ভাঙি না কেন, হ্যাঁ, সে যদি সরজমিনের যদি জমি না আসে, তাহলে তার কাছে ওষুধ ভাঙা বেটার। বেটার না? আপনি এটাই বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, কৃষকের জন্য লাভ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।